বন্ধুরা, অর্থ কষ্ট চলছে, তাহলে প্রতি বৃহস্পতিবার অথবা শুক্রবার আপনারা এই কাজটি করতে পারেন। এতে মাতা তুলসী এবং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ঘরে দিন দুগুনি রাত চৌগুনি আয় ইনকাম হবে। লক্ষ্মীর অপর নামই তুলসী বলে মান্য করা হয়। বাংলার ঘরে ঘরে তুলসী গাছ দেখা যায়। বছরে কুড়ি আসলে আমরা তুলসীর সেই কুড়ি কিন্তু ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করি, এবং সেই মঞ্জুরি অর্পণ করলে বলা হয় অনেক নানা রকম রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়। এই কারণে তুলসী দেবীকেও আমরা ঘরে রাখি বিষ্ণু হরি পূজা সেবা আরাধনা করার জন্য। তার সাথে আমরা লাড্ডু গোপালেরও পূজা করার সময় বা হনুমানজির পূজা করার সময় তুলসী পত্র ব্যবহার করে থাকি। কিন্তু তুলসী মঞ্চ থেকে তুলসী ছিঁড়ে কোনোদিনও পুজো পাঠ করতে নেই, সেটি দেবী বলে মান্যতা করা হয়েছে। এবং যে গাছে পূজা করি সেই গাছ কিন্তু ছেঁড়া একদমই নিষিদ্ধ বলে মানা হয়েছে। তুলসী গাছে যদি আপনি এই একটি জিনিস বেঁধে দিতে পারেন, এতে আপনার জীবনে থাকা সর্বপ্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে। বন্ধুরা, তুলসী গাছ হলো হরিপ্রিয়া গাছ, এবং তুলসী গাছ এমন এক গাছ যা বাড়ির সদর দরজার সামনে রাখা খুবই ভালো। বাড়িতে তুলসী রাখা উচিত, সেটি রাম তুলসী হোক এবং শ্যাম তুলসী হোক। অনেকে রাধা কৃষ্ণ তুলসী বলে, রাম তুলসী বা কৃষ্ণ তুলসী বলে থাকে। তুলসী মঞ্চে দুই ধরনের তুলসী রেখে পূজা করলে জীবনে থাকা সর্ব পাপ বিনাশ ঘটে, এবং হিন্দু শাস্ত্র অনুযায়ী তুলসী যদি সদর দরজায় থাকে তাহলে সেই বাড়িতে মাতা লক্ষ্মীর বসবাস হয় বলে মান্য করা হয়। বন্ধুরা, তুলসী গাছে পুজো করার সময় ছোট্ট একটি কাজ করলেই আপনার জীবনে স্বামী সুখ থেকে অর্থ লাভ পর্যন্ত কেউ আটকাতে পারবে না। এই বৈকুণ্ঠ লাভও হয় বলে মানা করা হয় তুলসী দেবী ও শ্রীকৃষ্ণ, রাধারানী এবং বিশেষ করে মাতা লক্ষ্মী ও বিষ্ণুর যারা পূজা আরাধনা নিত্যদিনের সেবাতে রাখে। বলা হয় তুলসী পূজার সময় আপনাকে কিছু জিনিস তুলসী দেবীর উপরে অর্পণ করতে হবে। তুলসী পূজার সময় আপনাকে বিশেষ করে অর্পণ করতে হবে একটি জিনিস, সেটি হলো বৃহস্পতিবার হলে হলুদ সঙ্গে জল মিশিয়ে লাল ফুল সহকারে আপনাকে কিছু সামান্য আতপ বা গোবিন্দভোগ চাল এবং সামান্য একটুখানি কর্পূর জলে দিয়ে মাতা তুলসীকে অর্পণ করলে এতে জীবনে থাকা সর্বপ্রকার দারিদ্রতা, দুঃখ কষ্ট, নেগেটিভিটি দূর হয়। বাস্তুতে প্রচুর পরিমাণে নানা রকম শুভ কাজকর্ম আরম্ভ হয়ে যায়, এবং সন্ধেবেলায় আপনাকে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে হয় মাতা তুলসীর কাছে। এতে আর্থিক উন্নতি বাড়ে, জীবনে থাকা যত রকমের আর্থিক কষ্ট আছে সেগুলো দূরে যায়। এবং শুক্রবার আপনাকে করতে হবে একটি কাজ, সেটি হলো আপনাকে শুক্রবারে দুধের সঙ্গে জল মিশিয়ে, কাঁচা দুধ তার সঙ্গে জল মিশিয়ে তার মধ্যে সামান্য প্রকারের লাল ফুল বা গোলাপের যে পাপড়ি, সেই পাপড়ি সহকারে যদি মাতা তুলসীর সেবা আরাধনা করার পর ধূপ এবং ঘিয়ের প্রদীপ অর্পণ করা হয়, এতে মাতা লক্ষ্মী তার গৃহে সর্বদাই বসবাস করে, এবং মাতা তুলসীর আশীর্বাদে তার সংসারে কোনো প্রকার নেগেটিভিটি প্রবেশ করে না, সুখ শান্তি সমৃদ্ধি ভর্তি থাকে। বন্ধুরা, মাতা তুলসীকে আপনারা যত ভালো করে পূজা আরাধনা করবেন আপনাদের সংসারে তত আয় উন্নতি লেগে থাকবে। বিশেষ করে মাতা তুলসী যদি পূজা আরাধনা রোজ করা যায় তাহলে যে মানুষটি করে তার কোনো প্রকার রোগ ব্যাধি হয় না বলে মান্যতা করা হয়। এবং মাতা তুলসীর সামনে বসে যদি আপনারা মন্ত্র জপ করেন তাহলেও বলা হয় সেই মন্ত্রর 100% ভাগ বেশি আপনি আশীর্বাদ প্রদান পান। বন্ধুরা, মাতা তুলসীকে কিভাবে একটি জিনিস উপহার করলে আপনার জীবনে সর্বস্বপ্ন পূর্ণ হবে। বলা হয় ঈশ্বর বা ভগবানের কাছে দুইটির বেশি বা তিনটির বেশি কোনো মনোবাসনা চাইতে নেই, এতে আপনার মনোবাসনা পূর্ণ হতে অনেক সময় লাগে। যদি কোনো একটি মনোবাসনা আপনি ঈশ্বরের কাছে সত্যি মন থেকে চেয়ে থাকেন এবং তার সহজ সরলভাবে বোঝা পাঠ করে থাকেন, তাহলে সেই মনোবাসনা খুব তাড়াতাড়ি পূর্ণ করে দেয় ভগবান। তাই মাতা তুলসীর কাছে আপনার একটি বা দুইটি স্বপ্ন বা আশার কথা অবশ্যই জানাবেন। তারপরে নেবেন একটি হলুদ সুতো
এবং নেবেন একটি শুকনো হলুদ, যেটি দশকর্মা দোকানে আপনি 1 বা 2 টাকা বা 5 টাকার মধ্যে পেয়ে যাবেন। এইটি ভালো করে আপনাকে ঘরে নিয়ে আসতে হবে। তারপরে একটি ভালোভাবে লম্বা আপনার হাত মেপে 2 হাত সুতো নিয়ে নিতে হবে এবং তার মধ্যে বেঁধে নিতে হবে শুকনো হলুদ এবং হলুদের মধ্যে দিয়ে দিতে হবে একটি সিঁদুরের ফোঁটা। তারপর এইটি নিয়ে গিয়ে আপনাকে গঙ্গা জল এবং ফুল দিয়ে ভালোভাবে শুদ্ধ করে দিতে হবে এবং এইটি আপনারা বিষ্ণু বা কৃষ্ণ বা গোপালের গায়ে বা হাতে ঠেকিয়ে মনোবাসনা বলে তারপরে তুলসী দেবীর সামনে দাঁড়িয়ে নিজের মনোবাসনা বা স্বপ্নের কথা বলে ওনার উপরে বেঁধে দিন। তারপরে ঠিক যেমন করে বললাম, বৃহস্পতিবার হলে জলের মধ্যে দুধ ও শুক্রবার হলে জলের মধ্যে দুধ দিয়ে মাতা তুলসীকে ফুল এবং ধূপ ও ঘিয়ের প্রদীপ অর্পণ করে পূজা করবেন এবং এই গাঁটটি আপনি বেঁধে থাকতে দেবেন এবং সন্ধেবেলা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই তুলসী মঞ্চে জ্বালিয়ে দেবেন। এইটি করলে আপনার জীবনে আপনার স্বপ্ন খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। কারোর কারোর স্বপ্ন 7 থেকে 8 দিনের মধ্যে পূর্ণ হয়ে যায়, কিন্তু স্বপ্ন যদি একটু বেশি বড় হয় তাহলে খুব তাড়াতাড়ি সেই স্বপ্ন পূর্ণ হয়ে যাবে, আপনি দেখতে পারবেন। এটি বিষ্ণু পুরাণে উল্লেখযোগ্য একটি বিশেষ উপায়, যা প্রত্যেক মানুষেরই করা উচিত জীবনে চলার পথে কোনো স্বপ্ন পূরণ করার জন্য। এতে মাতা লক্ষ্মীও সর্বদা প্রসন্ন হয় সব ব্যক্তির উপর। আশা রাখবো বন্ধুরা আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় মা দেবী তুলসীর জয় বা জয় শ্রীকৃষ্ণ বা জয় মা দেবী লক্ষ্মীর জয় অবশ্যই লিখে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। আশা রাখবো সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।